রাইসার শুনাম আমার উমরের সবের পরিমাণ দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে আছে। এজন্য আমি দেখিয়ে দিয়েছি। আয়েশা গো শোনো, কিন্তু আমার আবু বকরের সবের পরিমাণ এত বেশি, তার দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে কোথাও নাই। সুবহানাল্লাহ। আবু বকরের সবের পরিমাণ দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে নাই। এজন্যই নবীকে দেখান নাই। আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, উম্মতের আরে একজন হাফিজে কুরআন 10 জন মানুষরে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। যাদের উপরে জাহান্নাম ছিল অবদানিত, ওই সমস্ত মানুষদেরকে সুপারিশ করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে চলে যাবে। রে শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো, কিন্তু একজন হক্কানি উলামায়ে কেরাম, একজন হক্কানি উলামায়ে কেরাম কি পরিমাণ শত শত মানুষরে নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে, সেটা দেখানোর নজির দুনিয়াতে কোথাও নাই। দুনিয়ার মানুষ সাধারণ থেকে সাধারণ ভালোবাসা উলামায়ে কেরামদের সঙ্গে, সুন্দর একটা সম্পর্ক উলামায়ে কেরামদের সঙ্গে। মাদ্রাসার শিক্ষকদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। গ্রামের ইমাম সাহেবদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। বাজারে দেখলেই শুধু চা খাওয়ান, পান খাওয়ান। এই মহব্বত থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমারে আপনারে তোমারে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ওই উলামায়ে কেরামদের সঙ্গে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহম সে লাগা দে মুঝে ইশকোं को सफीना, साहम से लगा दे मुझे इश्कों को सफीना, आँखों से देखा दे इलाही मक्का मदीना, आँखों से देखा दे इलाही मक्का मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलजान मदीना, दिखला दे मुझे मंज़र गुलजार मदीना। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি বরকতি মজলিসে ঐতিহ্যবাহী গ্রাম জামিয়া হাফিজিয়া দারুল উলুম বাদগাঁও মাদ্রাসা ও এতিমখানা সাতক সুনামগঞ্জের উদ্যোগে আজকের 52তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে একত্রিত হওয়ার, শরীক হওয়ার সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না। তো আমি এই মাদ্রাসার নগণ্য একজন প্রাক্তন ছাত্র হিসাবে আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। দিনে একটা প্রতিষ্ঠান, যেই সমস্ত প্রতিষ্ঠান থেকে হাজারো উলামায়ে কেরাম মুহাদ্দিসিন প্রতি বছরই বাহির হন, দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কোরআনের খেদমতের আঞ্জাম দিতেছেন। আমাদের বয়সী যেই সমস্ত যুবক ভাইরা ছিলেন, যাদের মধ্যে আমার দুই পার্শ্বে অনেকে আছেন, মাদ্রাসা মসজিদের খেদমতে আছেন, ব্যবসায় নিয়োজিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম দয়া
তো আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, বাক শক্তি তার নিজের ব্যক্তিগত কোনো শক্তি না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। মানুষ চাইলে এই সমস্ত মাহফিলের মধ্যে আইসা কথা বলতে পারে না, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো আপনারা জানেন, যারা এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়ে লেখাপড়া করে, ওই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার কালামের শিক্ষা মানুষদেরকে দেয়, আর যারা শিক্ষা গ্রহণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষগুলা হলো শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর মানুষদেরকে কোরআনের শিক্ষা দেয়। এই দুইটা দল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। রাসূল বলছেন, আর যত সমস্ত শিক্ষা দুনিয়ার মধ্যে আছে, এইগুলা শিক্ষার মধ্যে আপনার কোনো উত্তম বলার সার্টিফিকেট বা আপনার কোনো দলিল নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর মানুষদেরকে শিক্ষা দেয়, এই সমস্ত মানুষগুলা হলো শ্রেষ্ঠ। তো সম্মানিত সুধী, আমি যেই মঞ্চের মধ্যে বসে কথা বলতেছি, এটা আমার নিজের দেওয়া কোনো যোগ্যতা নয়। এই মাদ্রাসায় আমি দীর্ঘ 3টি বছর কাটিয়েছি, যার দরুন আমি আপনাদের কাছে বলতে চাই, এই সমস্ত মাহফিলের মধ্যে আপনার বসতে হলে বিরাট বড় ইলিমওয়ালা হইলেও আপনার বসা যায় না। সেটা মুরব্বিদের দোয়া, উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া ছাড়া বসার কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা রহমত, দয়া। এই সমস্ত যেই জায়গার মধ্যে বসে কথা বলতেন আমাদের আকাবিরিন উলামায়ে কেরামরা, যেই মজলিসের মধ্যে বসে কথা বলতেন আমাদের নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম। সেই ধারাবাহিকতায় আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনা থেকে আমরা সেটা পেয়েছি। আমরা উস্তাদদের কাছ থেকে শুধুমাত্র শিখেছি বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা আমরা সমাজের মানুষদের কাছে পৌঁছে দেই। ও মুসলমান, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি তৈরি হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শাইখে গহরপুরী রহমতুল্লাহি আলাইহি তৈরি হন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শাইখে বাগা তৈরি হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে হযরত বায়ামপুরী রহমতুল্লাহি আলাইহি তৈরি হন। সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠান থেকে মুফতি আজিজুল হক তৈরি হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শাহ আহমদ শফি তৈরি হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে হযরত বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি তৈরি হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তৈরি হন। সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা কালেমা লেপন করে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে সদা সর্বদা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। প্যারে মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমরা অচিরে কিছু সংখ্যক কুচুকরি মহল আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে অনেক লেখালেখি করছে, যা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, শুনেছি। আমরা আজকের এই প্রতিষ্ঠান থেকে বলতে চাই, এই সমস্ত আকাবিরিন উলামায়ে কেরামরা, আমাদের উস্তাদ সাহেবানরা আমাদেরকে শুধুমাত্র খাতা কলমে শিক্ষা দিয়েছেন, বিষয়টা এমন নয়। ময়দানে প্রয়োজনে আমরা লোহার টুপি পরিধান করে তোদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। প্যারে মুহতারাম সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, এতটুকু নয়, আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি,
আমরা আমরার মাতা পিতাদেরকে সম্মান করি, ইজ্জত করি, আমরা আমরার উস্তাদ সাহেবানদেরকে মহব্বত করি, তার একমাত্র কারণ হলো রসুল থেকে শিক্ষাটা আসছে, তার সূচনা হয়েছে রসুল থেকে। রসুলকে যারা ভালোবাসে তারা আল্লাহর ভালোবাসা পায়। আর দুনিয়ার জগতে যারা তাদের বড়দেরকে মহব্বত করে, উস্তাদ আকাবির উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, তারা স্বয়ং রসুলের ভালোবাসা পায়। সুবহানাল্লাহ। প্যারা মুহতারাম সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলতে চাই এই সমস্ত প্রতিষ্ঠান থেকে হযরত হক্কানি উলামায়ে কেরাম তৈরি হয়, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের আকাবির উলামায়ে কেরামরা প্রতিষ্ঠিত হয়েছেন, যারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন ওই সমস্ত নর পশুদের মধ্যে। ও মুসলমান, আমি আপনি জানি বর্তমান সময়ে রাষ্ট্রটা এমন একটা পর্যায়ে চলে গেছে, যারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় ওই সমস্ত মাতাদেরকে আপনার তাদের জীবন দিতে হয়, তাদের সন্তানদেরকে আপনার ইতিম করতে হয়, তাদের স্ত্রী সন্তানদেরকে আপনার ইতিম হইতে হয়। প্যারে মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে হাদির যে বিষয়টা, শরীফ উসমান হাদি ভাই ভারত আধিপত্যের বিরুদ্ধে লেখার কারণে, কথা বলার কারণে তাদের জীবন দিতে হয়েছে। ও মুসলমান, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, প্রয়োজনে আমরা প্রত্যেকজন হাদি হয়ে যাব ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জজবাগুলোকে কবুল করুক। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, যারা কোরআনের শিক্ষা দেয়, এই দুইটা দল হলো শ্রেষ্ঠ। আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতের দল, তোমরা যদি একটা সন্তানকে হাফিজে কোরআন বানাও, আলেম বানাও, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাদেরকে এমন সম্মান মর্যাদা দিবেন। আল্লাহর রাসূল বলেন, একজন হাফিজে কোরআন রে আল্লাহ এত সম্মান মর্যাদা দিবেন, পরকালে তার বিনিময়ে তার আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জন মানুষরে যাদের উপরে জাহান্নাম ছিল অবধারিত, ওই সমস্ত মানুষদের থেকে যাচাই কইরা যাহারা জাহান্নাম ছিল অবধারিত, তাদেরকে নিয়ে সোজা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই কথাটা আমি বোঝানোর জন্য একটু পিছনের দিকে চলে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া ঘরের মধ্যে শুয়ে আছেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশারা বললেন, আয়েশা বলো তো দেখি আকাশের মধ্যে কি দেখা যায়? আগে তো তেমনকার বড় বড় বিল্ডিং ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার খেজুর পাতার ছাউনি দেওয়া ঘরের মধ্যে তারা শুয়ে থাকতেন, আকাশ দেখা যায়। আল্লাহর রাসূল বললেন, কি দেখা যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আকাশের অগণিত তারকারাজিগুলা দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা বলো তো দেখি আকাশের মধ্যে যতগুলা তারকারাজি আছে এইগুলার সমপরিমাণ সব কার হবে? তিনি নিশ্চুপ হয়ে রইলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হয়তো ওনার আব্বা জানের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন। না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা আকাশের মধ্যে যতগুলা তারকারাজি আছে এই সবগুলা সওয়াবের পরিমাণ হইল আমার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে যত তারকারাজি আছে এইগুলার সওয়াবের পরিমাণ হইল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চুপ হয়ে রইলেন। তিনি মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতেছেন, হায় রে হায়, আমার নবী তো আমার আব্বাজানের নাম বললেন না, ওমরের নাম বললেন কেন? বিষয়টা নিয়ে তিনি চিন্তার মধ্যে পড়ে গেছেন। চিন্তা করতেছেন ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন আয়েশার অন্তরের মধ্যে কষ্ট লেগে গেছে। তার অন্তরের মধ্যে কষ্ট লেগে গেছে। তিনি নিশ্চুপ হয়ে গেলেন, একদম চুপ হয়ে গেলেন। আল্লাহর নবীজি বুঝতে পারলেন। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, আয়েশা রে
তুমি অন্তরের মধ্যে কষ্ট নিও না, অন্তরের মধ্যে কষ্ট নিও না। ওগো আয়েশা শুনে রাখো, উমরের সওয়াবের পরিমাণ দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে আছে, এজন্যই দেখিয়ে দিয়েছি। কিন্তু আমার আবু বকরের সওয়াবের পরিমাণ এত বেশি, যা দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে কোথাও নাই। আয়েশা শুনুন, আমার উমরের সওয়াবের পরিমাণ দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে আছে, এজন্য আমি দেখিয়ে দিয়েছি। আয়েশা গো শুনো, কিন্তু আমার আবু বকরের সওয়াবের পরিমাণ এত বেশি, তা দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে কোথাও নাই। সুবহানাল্লাহ। আবু বকরের সওয়াবের পরিমাণ দেখানোর মতন বস্তু আল্লাহর জমিনে নাই, এজন্যই নবীকে দেখান নাই। আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, উম্মতের আরে একজন হাফিজে কুরআন 10 জন মানুষরে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। যাদের উপরে জাহান্নাম ছিল অবদানিত, ওই সমস্ত মানুষদেরকে সুপারিশ করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে চলে যাবে। রে শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো, কিন্তু একজন হক্কানি উলামায়ে কেরাম, একজন হক্কানি উলামায়ে কেরাম কি পরিমাণ শত শত মানুষরে নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে, সেটা দেখানোর নজির দুনিয়াতে কোথাও নাই। দুনিয়ার মানুষ সাধারণ থেকে সাধারণ ভালোবাসা উলামায়ে কেরামদের সঙ্গে, সুন্দর একটা সম্পর্ক উলামায়ে কেরামদের সঙ্গে। মাদ্রাসার শিক্ষকদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। গ্রামের ইমাম সাহেবদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। বাজারে দেখলেই শুধু চা খাওয়ান, পান খাওয়ান। এই মহব্বত থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমারে আপনারে তোমারে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ওই উলামায়ে কেরামদের সঙ্গে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উলামায়ে কেরামদের সঙ্গে মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিয়া দিবেন। হুজুরের কাছে যায় বলবেন, ওগো আল্লাহর ওলি, আপনাকে না মহব্বত করতাম, ভালোবাসতাম, আপনি না আমাদের জামিয়া বাদগাঁও মাদ্রাসার মধ্যে ছিলেন, আমার ঘরে লজিং দিয়ে আপনারে খাওয়াইছি। ও হুজুর, আপনারে না মহব্বত করতাম, ভালোবাসতাম, যার কারণে 3টা বছর আপনি আমার ঘরের মধ্যে ছিলেন গো। আপনাকে কত মহব্বত করেছি, ভালোবাসছি। আমার ঘরের মধ্যে আমার ছেলে সন্তানদেরকে না খাওয়ায়া তোমারে খাওয়াইছি। ও হুজুর, আজকের এই দিনে আমার সন্তানরা আমাকে চেনে না, আমার মা আমাকে চেনে না, আমার বাবা আমাকে চেনে না। হুজুর গো, আজকের এই দিনে আপনি আমারে একটু দয়া করেন না। আপনাকে যে মহব্বত করতাম, ভালোবাসতাম, সেই মহব্বতের খাতিরে আজকের এই দিনে আমারে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে নিয়ে জানলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে আল্লাহর বান্দা, তুমি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাকে ভালোবাসছো, আমাকে মহব্বত করেছো। বান্দা রে, ও বান্দা, না না না, আজকের এই দিনে তোমারে তোয়া আমি আল্লাহর জান্নাতি গাড়ির মধ্যে উঠব না। হে আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে আমার মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আজকের এই দিনে তোমারে নিয়া আল্লাহর বানানো জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে, আপনার মহব্বত করলে, লজিং রাইখা খাওয়াইলে
আপনার পরকালে তার একটা আপনার উত্তম বিনিময় পাবেন। সেই বিনিময়টা পাওয়ার আমার আপনার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? এজন্য প্যারে মুহতারাম সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, সম্মানিত ঐতিহ্যবাহী গ্রামের মানুষেরা আপনারা একটু শুনুন। সন্তানদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে দিবে। আর তাদের সাথে আপনার বিরুদ্ধাচরণ করবেন, তাদের সাথে আপনার খারাপ আচরণ করবেন, আল্লাহ কিন্তু আপনারে বেঈমান বানায় দুনিয়ার জগৎ থেকে নেবে। প্যারে মুহতারাম সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত যাইতে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো, মহব্বত করব, ছেলে সন্তানদেরকে উলামায়ে কেরামদেরকে সোহবতে দিয়া হাফিজ বানাবো, আলিম বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত অবধি কবুল করুক। সমস্ত আসাতিজায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত নেক হায়াত দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।